হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচা টমেটো দিয়ে কই মাছের ঝাল। তার জন্য প্রথমে কই মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। মাছগুলো এইভাবে সবগুলো কেটে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি আর পাকা টমেটো কুচি। ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে কষবো। ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ঝোলটি ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটছে। ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটো দিয়ে কই মাছের ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।